মৃত্যুর আগে কেউ মহান আল্লাহর প্রতি ঈমান আনলে সেই বান্দাকেও তিনি জান্নাতে প্রবেশ করাবেন। বিচার ফায়সালা হিসাব নিকাশের পর যদি কারো শাস্তিও হয়, তারপরেও ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবেন। হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে এটাই প্রমাণিত। এমনকি সবার শেষে কে জান্নাতে প্রবেশ করবে এ সম্পর্কেও হাদিসে পাকের বর্ণনায় উঠে এসেছে কে হবে সেই ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বিচার কাজ শেষ করার পর লা ইলাহা ইল্লাল্লাহুর সাক্ষ্যদাতাকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেশতাদেরকে আদেশ করবেন তাদের বের করে আনতে। কপালে সেজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে। আর আল্লাহ তাআলা বনি আদমের সেজদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমত অবস্থায় বের করে আনবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো। তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায়, পরে এগুলো যেরূপ সজীব হয়, তারাও সেরূপ সজীব হয়ে উঠবে সেই মাউল হায়াত বা সঞ্জীবনী পানিতে গোসল করানোর পর। এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু, জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এভাবে সে আল্লাহকে ডাকতেই থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে কি তুমি অন্য আরেকটি কিছু প্রার্থনা করবে? লোকটি বলবে, না, তোমার ইজ্জতের কসম আল্লাহ, আর কোনো কিছু চাইব না আমি। সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেই ব্যক্তি বলবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি যে তুমি আর আমার কাছে কিছুই চাইবে না? আফসোস তোমার জন্য আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। তবুও সেই ব্যক্তি এরূপ প্রার্থনা করতেই থাকবে। তখন আল্লাহ বলবেন, সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে দাবি করবে। লোকটি বলবে, না, তোমার ইজ্জতের কসম আল্লাহ, অন্য কিছু আর চাইব না আমি। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে আসবেন। সে যখন জান্নাতের মধ্যে থাকা নিয়ামতগুলো দেখতে পাবে, তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে। এরপর সেই ব্যক্তি বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি যে তুমি আর কিছুই চাইবে না? আফসোস তোমার জন্য হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না। এভাবে সে আবার প্রার্থনা করতেই থাকবে। সবশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবেন। আর আল্লাহ তাআলা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন। এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছে হয় আমার কাছে চাও। সে বিভিন্ন আবেদন করবে, এমনকি এক সময় তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমারই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী লোক। তথ্যসূত্র সহিহ বুখারী শরীফ। এ কারণেই মানুষের উচিত মহান রবের রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ তাআলা আশাবাদীদের এমনভাবে রহমত দান করবেন, জান্নাত দান করবেন, যেন তারা কখনো কল্পনাই করেনি। আল্লাহর রহমতের প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকলে তিনি দুনিয়া ও পরকালে অসংখ্য নিয়ামতে জীবন পরিপূর্ণ করে দেবেন। তাই সব বনি আদমের উচিত আল্লাহর রহমতের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস রাখা, আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে পালন করা, আল কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার সর্বাত্মক প্রচেষ্টা করে যাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একনিষ্ঠ ঈমানের সঙ্গে কোরআন ও সুন্নাহর বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। পরকালের হিসাব নিকাশ সহজ করে দিন। চিরস্থায়ী জান্নাত ও আল্লাহর দিদার পেয়ে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে
বন্ধুদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।